একটা আশ্চর্য মুজিজার কথা আল্লাহ আলোচনা করেছেন। সেই মুজিজাটাকে আমরা সহজে এটার নাম জানি মেরাজ। ইসরা এর আবিধানিক অর্থ আস-সাইরু লাইলান, রাতের বেলা ভ্রমণ করা। এবং সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিল-লাইল। ইসরা রাত ছাড়া সম্ভব না। ইসরা এই শব্দটার প্রয়োগ শুধু রাতের ভ্রমণেই সম্ভব, দিনের ভ্রমণে এটা সম্ভব না। রাত্রিকালীন ভ্রমণকেই ইসরা বলে। পারিভাষিক অর্থে ইসরা বলা হয় রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারাম ইলা বাইতুল মাকদাস। ইসরার পারিভাষিক অর্থ হলো আল্লাহর কুদরতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন যে ভ্রমণটা হয়েছে এটাকে বলা হয় ইসরা। আমি আবার বলছি, ইসরার সীমানা হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। যে বাইতুল মুকদ্দাস আল্লাহ মুসলমানদেরকে অবশ্যই ফিরিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। এই বাইতুল মুকদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রমণটি হয়েছে, যেটা কুদরতিভাবে সশরীরে হয়েছে, এতটুকুকে বলা হয় ইসরা। মেরাজ বলা হয় রিহলাতুন সামাবিয়্যাহ তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতুল মাকদিস ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকাইল্লাহি আযজা ওয়া জাল। মেরাজ বলা হয় বাইতুল মুকদ্দাস থেকে ঊর্ধ্ব আসমান, এই আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে এক পর্যায়ে আল্লাহ পর্যন্ত যে কুদরতি ভ্রমণটা আল্লাহ নবীকে করিয়েছেন, এটাকে বলা হয় মেরাজ। তাহলে ইসরা আর মেরাজের পার্থক্যটা কি? মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নবীর ভ্রমণটা, এটা হলো ইসরা। বাইতুল মুকদ্দাস থেকে একদম সিদরাতুল মুনতাহা বা এর উপর পর্যন্ত ভ্রমণটাকে বলা হয় মেরাজ। সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস, মানে 3231 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, আপনার জীবনে কি উহুদের যুদ্ধের দিন যে কঠিন ভয়াবহ পরিস্থিতি আপনার জীবনে এসেছিল, এর চাইতেও কি কঠিন কোন দিন আপনার জীবনে এসেছে? এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীরে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা, লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা ইযা আরাদতু নাফসি আলা ইবনি আবদি ইয়ালিল ইবনি কুলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তোমার গোষ্ঠী আমারে যেই আঘাত করেছে, আম্মা জান আয়েশার সম্পর্কে গোষ্ঠী হতো আর কি, একটা সম্পর্ক ছিল, তো এরা আমারে যে আঘাত করছে আয়েশা, উহুদের ময়দানে তো আমার অনেক কষ্ট হয়েছে, এর চাইতে বেশি কষ্ট আমার যে দিনটা হয়েছে আয়েশা, সেটা হলো তায়েফের ময়দানে যে কষ্ট আমি পেয়েছি। আমি তায়েফের ময়দানে গেলাম, ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলা আছে, মানে এর একজনের নাম, তার কাছে আমি নিজেরে পেশ করলাম, দাওয়াত দিলাম। তার নামটা হলো ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলাল, এই আর কি পুরো নাম। তা আমি তার কাছে নিজেরে পেশ করে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমার দাওয়াতে তেমন সাড়া দেয় নাই, আমার দাওয়াত তেমন গ্রহণ করে নাই।
কোন কোন বর্ণনায় তারিখ এবং তাফসীরের কিতাবে আছে রাসূল প্রথমে ওখানে 3 ভাইকে দাওয়াত দিয়েছে। একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম এই ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল। এর মধ্যে 2 ভাই রাসূলের সাথে কথা বলছে। একজন বলছে আল্লাহ বুঝি এই কুরাইশ ছাড়া আর কোনো বংশ পাইল না নবী পাঠানোর জন্য, এটা বলছে। আরেক ভাই বলছিল তোমার সাথে কথা নাই, আর আরেকজন নবীর দিকে তাকায় না, কথা বলবে দূরের কথা। মানে 3 জনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব খারাপ আচরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল রাসূলের উপর পাথর মারার জন্য। ছোট ছোট ধারালো পাথর নিয়ে আল্লাহ রাসূলকে তারা মারতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানতালাকতু ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সালিম। আমি স্বাভাবিক হতে পারছিলাম না, হঠাৎ আমি কর্নুস সালিম নামক একটা জায়গা আছে, এই জায়গায় আমি পৌঁছলাম। কর্নুস সালিম নামক জায়গায় পৌঁছার পর আমি বুঝতে পারলাম আকাশের একটা মেঘ আযাল্লাতনি, ওই মেঘ আমারে ছায়া দিতেছে। ফানাযারতু, আমি মেঘের দিকে তাকাইলাম। ফাইদা ফিহা জিবরিল, আমি মেঘের মধ্যে তাকায় দেখলাম মেঘের ভিতর আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে দেখা যায়। জিবরিল আমিন আমারে ডাক দিয়ে বলতেছে, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক ওয়া মা রাদ্দু আলাইকা ওয়া ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। আপনার সাথে তারা যে আচরণ করেছে, আপনি তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত প্রত্যাখ্যান করে ভয়ঙ্কর আচরণ করেছে, আর তারা যে জবাব দিয়েছে আল্লাহ শুনছে। পাহাড়ের ফেরেশতা পাঠায় দিছে, আপনি তাদের ব্যাপারে যা বলবেন এই ফেরেশতাকে সে তাই পালন করবে। ফানাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমারে ডাক দিছে। ফাসাল্লামা আলাইয়া ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ যালিকা ফীমা শি'তা ফীহিম, আমাকে সালাম দিয়ে বললেন, মুহাম্মদ তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন, যা বলবেন আমি তা করব। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি বলেন এই 2 পাহাড় আমি চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই, আমি আপনার হুকুম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি চাই না তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তারা যদি ধ্বংস হয়ে যায় তাদের সন্তান দুনিয়াতে আসবে না। আমি আশাবাদী তাদের ঔরস থেকে এমন সন্তান আসবে যারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে একটা আঙ্গুরের বাগান আছে, ওই বাগানে গেছে। আঙ্গুরের বাগানে গিয়ে আল্লাহরে বলে, আল্লাহ ইলামান তাকিলুনি, আপনি আমারে কার কাছে ছেড়ে দিয়েছেন? আল্লাহরে বলতেছে, এরা আমার কথা শুনে না মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই কথা শুই না, নবীজিরে কথার মাধ্যমে জবাব না দিয়ে আল্লাহ কর্মের মাধ্যমে জবাব দিলেন। রাসূলের এই কষ্ট লাঘব করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য সশরীরে জাগ্রত অবস্থায় এক রাতের সামান্য অংশে দুনিয়া থেকে 7 আসমানের উপর নিয়ে গেছে। এটা মেরাজের প্রেক্ষাপট। মেরাজ কবে হয়েছে? মেরাজ সংগঠিত হয়েছে রাসূলের হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে। এই জিনিসটা মনে রাখবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। মেরাজের ঘটনা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটা আগে শুনি, অর্থটা শুনি, এরপর আমরা ঘটনাটা শুনব। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্রতা বর্ণনা করছে ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যেই বাইতুল মুকাদ্দাসের চারপাশ আমি বরকতময় করেছি, বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য রাতের বেলা ভ্রমণ করিয়েছি। সহিহ বুখারীর বর্ণনা,
349 নম্বর হাদিস। হাদিসটা অনেক লম্বা, হাদিসের সামান্য একটু অংশ হলো এই। عن أنس بن مالك رضي الله تعالى عنه كان أبو ذر رضي الله تعالى عنه يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة। আমি মক্কায় ঘরের মধ্যে শুয়ে আছি রাতের বেলা। আমি যেই ঘরে শোয়া ওই ঘরের ছাদ ছিদ্র করা হলো, ছাদ ফাঁকা করা হলো, ছাদ ছিদ্র হয়ে গেছে। হঠাৎ ছাদ ছিদ্র হওয়ার পর ফানাজালা জিবরিল, ওই ফাঁকা ছিদ্র দিয়ে, ছাদের ওই ছিদ্র দিয়ে জিবরিল আমিন ওই ঘরে নামছে। তো জিবরিল তো এর আগে আরো আসছে নবীর কাছে, আসছে না? কত আসছে, তো আজকে ছাদ দিয়ে আসছে কেন? স্বাভাবিকভাবেই তো আসতে পারত। জিবরিল আজকে ছাদ দিয়ে আইসা নবীরে বুঝাইতেছে আজকে অস্বাভাবিক কিছু ঘটবে, তাই আমিও অস্বাভাবিক ভাবে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাফারাজা আন সাদরি, ফাফারাজা সাদরি, আমার বক্ষ বিদীর্ণ করল। ফাগাসালাহু বিমা'i জামজাম, বক্ষ বিদীর্ণ করার পর আমার ভিতরটা জমজমের পানি দ্বারা ধৌত করে দিল। ধৌত করার পর সুম্মা জাআ বিকসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, একটা স্বর্ণের পাত্র নিয়ে আসছে। এই পাত্রটা হিকমত আর ঈমানে পরিপূর্ণ। পাত্র থেকে হিকমত আর ঈমানটা জিবরিল আমিন নিয়ে আফরাগাহু ফি সাদরি, আমাকে জমজম কূপের পানি দ্বারা ধুয়ে আমার ভিতরে ওই হিকমত আর ঈমানটা বসায় দিয়েছে। সুম্মা আতবাকা, আবার বুকটা লাগায় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক এটা উন্মোচন করছে, এটাকে বিদীর্ণ করছে, আবার লাগাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক অপারেশন হয়ে গেল, সুন্দরভাবে লাগানো হলো। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভিতরটা ধৌত করার পর, ঈমান আর হিকমত রেখে দেওয়ার পর আমাকে যখন বুকটা লাগায় দিয়েছে, উতিতু বিল বুরাক وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل يضع حافره عند منتهى طرفه। নবীজি বলেন আমার সামনে বোরাক আনা হলো। বোরাকটা এমন একটা প্রাণী, দাব্বাতুন আবিয়াদু, সাদা একটা প্রাণী, তবিলুন, লম্বা, ফাওকাল হিমার, গাদার চেয়ে একটু বড়, ওয়াদুনাল বাগলি, খচ্চরের চেয়ে একটু ছোট। খালি শুনবেন না, মনে রাখবেন। বলেন রাসূলের সামনে যে বোরাক, এই বোরাক কার চেয়ে বড়? গাধা। আর কার চেয়ে ছোট? খচ্চর। এর মাঝামাঝি একটা প্রাণী, কেমন? আবিয়াদু, সাদা, তবিলুন, একটু লম্বা। এটা আমার সামনে আনা হলো। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, বোরাকের চোখের পলক যত দূর গিয়ে পড়বে, এক পলক মানে চোখটা এইভাবে ফালাইলে যত দূর গিয়ে চোখের পলক, এই চোখের দৃষ্টির শেষ সীমানা যেখানে, বোরাক এক লাফে গতিতে সেখানে গিয়ে পৌঁছে। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এ হলো মুসলিম শরীফের হাদিস। তিরমিজির বর্ণনা 3131 নম্বর। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিল বুরাক মুলজামা মুসরাজা। মেরাজের রাতে রাসূলের সামনে যে বুরাকটা আনা হলো, এটাকে জিনপোষ পরিহিত অবস্থায়, মানে রাসূল বসবে এটার উপর, মুসরাজা, লাগাম বাঁধা অবস্থায় এটাকে নবীর সামনে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনার পর ফাস্তাসআবা আলাইহি, নবী এটার উপরে উঠবে। ওঠার আগে বোরাক নবীর উঠাটাকে কষ্টদায়ক করে দিয়েছে, মানে নবী উঠতে পারতেছেন, এটা খালি লাফাচ্ছে। ফাকালা লাহু জিবরিল আবি মুহাম্মাদিন তাফআলু হাদা মা রাকিবাকা আহাদুম মিন খালকিল্লাহ আকরামু আলাল্লাহি মিন। তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম করবা? এই বোরাক, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানিত আল্লাহর সৃষ্টির আর কেউ কখনো তোমার পিঠের উপর আরোহণ করেনি, এটা তুমি ভালো করে জেনে রাখবা। যিনি এখন আরোহণ করবে তিনি আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত। রাসূল বলেন, এটা বলার পর ফারফাদা আরাকা, বোরাক লজ্জায় ঘরমাক্ত হয়ে গেছে। ছি ছি, আমি তখন কি করলাম। সুবহানাল্লাহ। এলো তিরমিজির বর্ণনা। চলেন আবার মুসলিমের হাদিসে চলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি বোরাকে চড়লাম, বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে আসলাম। রাসূল যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আসছে এটাকে আরবিতে কি বলে? মাশাআল্লাহ, ভালো ছাত্র সব। ইসরা। কি বলে এটাকে? ইসরা। বাইতুল মুকাদ্দাসে আসার পর নবীজি বলেন ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী কানা ইয়ারবিতু বিহিল আমবিয়া, আমি আমার বুরাকের লাগামটা, রশিটা ওই খুঁটির সাথে বাঁধলাম। সাধারণত অন্যান্য নবীগণ বাহন দিয়ে এই বাইতুল মুকাদ্দাসে এসে তাদের বাহনগুলা যেই খুঁটির সাথে বাঁধতেন, আমিও আমার বুরাক নামক বাহনটাকে ওই খুঁটির সাথে বাঁধলাম।